তার পাওয়ারের শেষ সম্বল তার স্ত্রীকে 3টা তালাক দেওয়া, আর কোনো সম্বল নাই। অর্থাৎ স্ত্রীকে শাসন করার মতন সৎ সাহস তার নাই। সে তার স্ত্রীর কাছে শাসক হিসাবে দুর্বল, শাসক হিসাবে দুর্বল, শাসক হিসাবে যে তার স্ত্রীর কাছে দুর্বল, সে কথায় কথায় স্ত্রীকে বলে, বেশি কথা কইলে তালাক দিব, বলে কিনা? যে স্বামী কথায় কথায় স্ত্রীকে তালাকের হুমকি দেওয়ায়, সে স্বামী হিসাবে স্ত্রীর কাছে দুর্বল, শাসক হিসাবে তার স্ত্রীর কাছে দুর্বল। দুর্বল স্বামী বেশিরভাগ তালাকের ক্ষুধা দেখায়, বেশি কথা বললেও তালাক দেয়। আর যারা রাগ বশত তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার আগে ভাবে না, তালাক দেওয়ার পরে ভাবে। তালাক দেওয়ার আগে ভাবে না, যখন তালাকটা হয়ে গেল তখন তার মাথায় আর কাজ করে না, তখন সে একজন বিশিষ্ট বেঈমানে পরিণত হয়ে যায়। তালাক দেওয়ার পরে সে বিশিষ্ট বেঈমানে পরিণত হয়ে যায়, তার স্ত্রীও বেঈমানে পরিণত হয়ে যায়। সে বলে আমি তালাক দেই নাই, স্ত্রী বলে আমি তালাক শুনিও নাই। সচরাচর সমাজে এরকম কাজ চলে, কারণ আমরা অনেক জিনিস সমাধান করতে যাই, আমরা বুঝি কোন মানুষটা মিথ্যা কথা বলতেছে, কোন মানুষটা সত্য কথা বলতেছে, আমরা মানুষের ভিতর থেকে কথা বাহির করতে পারি। সে তালাক দিছে কি দিছে না, কারণ তালাক দেওয়ার পরে বিশিষ্ট বেঈমানে পরিণত হয়ে যায়। এই সময় স্বামী তার স্ত্রীর জন্য ভালোবাসা উতলাইয়া পড়ে, মনে হয় কত ভালোবাসে তার স্ত্রীকে, আর স্ত্রী কত ভালোবাসে তার স্বামীকে। তালাক দেওয়ার আগে একটু ভাবে না, তালাক দেওয়ার পরে সেও মিথ্যা কথা বলে, আরেকজন মিথ্যা সাক্ষীও তৈরি করে, সেও মিথ্যাবাদী সাক্ষীও বানায়। অনেক মানুষের তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে এখন খাইতেছে, স্ত্রীকে তালাক দিছে, কোনো সমাধান হয় নাই, এমন হয়েছে পরিষ্কার তালাক হয়ে গেছে, 100 টাকার মৌলবি ভাড়া দিয়ে নেয়া ফতোয়া দেওয়া গেছে। মৌলবীর কি আছে, আপনি যদি আমার কাছে মিথ্যা কথা বলেন, আমি আপনার মিথ্যা কথার উপর ভিত্তি করে ফতোয়া দিব। আমার ফতোয়াত কোনো ঝামেলা নাই, ঝামেলা আপনার সাক্ষীর ভিতরে, ঝামেলা আপনার কথার ভিতরে, আমার কিছু আসে যায় না। আপনার সাক্ষী যদি মিথ্যা হয় আর মিথ্যা কথা বলে যদি আপনি ফতোয়া সঠিক নেন, তাহলে উনার ফতোয়া ঠিক হবে, তবে আপনার সংসার করা হারাম হয়ে যাবে। কারণ আপনি জানেন আপনি মিথ্যা কথা বলছেন। এমন কোন শব্দ স্ত্রীর সাথে ব্যবহার করতে যাবেন না যেই শব্দ তালাক বুঝায়, তালাক নিয়ে ডং করা যায়, তালাক নিয়ে কোনোদিন মস্করা করবে না, মস্করা করে বললেই তালাক হবে।